ইসলামী ব্যাংক থেকে প্রায় 10.5 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে এসআলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, যা দুদকের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতির মামলা বলে জানিয়েছে সংস্থাটি। রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ। তিনি বলেন, দুদকের তদন্তে উঠে এসেছে এসআলম গ্রুপের 3 প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে ইসলামী ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া হয় 9,283.93 কোটি টাকা, যা বর্তমানে লভ্যাংশ সহ দাঁড়িয়েছে 10,479.62 কোটি টাকায়। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগ কমিটির সদস্য ও এস আলম গ্রুপের মালিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।